আজ আমরা এমন একটি জায়গা সম্পর্কে জানব যার ভয়াবহতার কথা শুনলে মানুষের শরীর কেঁপে ওঠে। সেই জায়গার নাম জাহান্নাম। পবিত্র কুরআনে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা বহুবার উল্লেখ করা হয়েছে। জাহান্নাম হল আখিরাতের সেই স্থান যেখানে আল্লাহ অবাধ্য ও পাপী মানুষদের শাস্তি দেবেন। যারা সত্য অস্বীকার করে, অন্যায় করে এবং আল্লাহর আদেশ মানে না, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ভয়াবহ আগুনের শাস্তি। জাহান্নামের ভয়াবহতা। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। এটি অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর। সেখানে মানুষের ত্বক পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে, যাতে তারা বারবার শাস্তি অনুভব করে। সেখানে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এবং শিকল ও বেড়ি দিয়ে বাঁধা হবে যারা আল্লাহকে অস্বীকার করে, অন্যায় ও জুলুম করে এবং তওবা না করে মারা যায়, তারা জাহান্নামের শাস্তির মুখোমুখি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করেছেন যেন তারা গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর পথে ফিরে আসে। যারা আল্লাহকে অস্বীকার করে, অন্যায় ও জুলুম করে এবং তওবা না করে মারা যায়, তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যেন আমরা গুনাহ থেকে দূরে থাকি, আল্লাহর পথে ফিরে আসি এবং সৎকর্ম করি। কুরআনে বলা হয়েছে, যারা এই পথ অগ্রাহ্য করে তাদের জন্য আগুনের শাস্তি অনেক ভয়ঙ্কর। এই শাস্তি শুধুমাত্র শারীরিক নয়, বরং আত্মারও। ভয়াবহতা। জাহান্নামের আগুন দুনিয়ার যে কোনো আগুনের চেয়ে অনেক শক্তিশালী। মানুষের ত্বক পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি হবে, যাতে শাস্তি বারবার অনুভূত হয়। ফুটন্ত পানি এবং শিকল দিয়ে বাঁধা মানুষকে শাস্তি দেওয়া হবে এবং তারা চিরকাল আফসোস করবে। কুরআনে বলা হয়েছে, যারা সত্য অস্বীকার করেছে তাদের জন্য আগুনের লোভনীয় গন্ধ হবে না। এই আগুন কল্পনাতীত, কেউ সহজে বুঝতে পারবে না। মানুষকে সতর্ক করার উদ্দেশ্য। জাহান্নামের বর্ণনা মানুষকে শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। যারা গুনাহের পথে প্রবেশ করে তারা যেন বুঝতে পারে আল্লাহর কাছে ফিরে আসা ও তওবা করা কত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সেই যারা গুনাহ থেকে বাঁচে এবং আল্লাহর দিকে ফিরে আসে। এই সতর্কবার্তা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা, যেন আমরা আমাদের জীবনকে সত্য ও সৎ পথে পরিচালিত করি। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের আগুন এমন একটি আগুন যা পৃথিবীর কোনো আগুনের সাথে তুলনা করা যায় না। এটি এতই শক্তিশালী যে শাস্তি ভোগকারী মানুষের ত্বক পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে, যাতে শাস্তি বারবার অনুভূত হয়। ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, শিকল ও বেড়ি দিয়ে বাঁধা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সেই যারা গুনাহ থেকে বাঁচে এবং আল্লাহর দিকে ফিরে আসে। এই সতর্কবার্তা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা, যেন আমরা আমাদের জীবনকে সত্য ও সৎ পথে পরিচালিত করি। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের আগুন এমন একটি আগুন যা পৃথিবীর কোনো আগুনের সাথে তুলনা করা যায় না। এটি এতই শক্তিশালী যে শাস্তি ভোগকারী মানুষের ত্বক পুড়ে গেলে আবার নতুন ত্বক সৃষ্টি করা হবে, যাতে শাস্তি বারবার অনুভূত হয়। সতর্ক হও, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো এবং সত্য পথে চলো। আল্লাহর দয়ায় নিরাপদ হও। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।